অঞ্চল তো পুলিশে খাতে বিগত দেখছি আমরা বুড়া বুড়ি পারে বই মাঝে বলিও আমার সোনারে মানে উপবিষ্ট হলে আজ ধীরে ধীরে নিজে শিক্ষা নিকেতনের দিকে করেছে আগমন
আমার আশ্রম থেকে একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল বাবা। একটু আগে আমার আগে আগে সব ছাত্র গিলে আজ আরে দেখতে দেখতে সারা কোন দিকে যে ঢুকলে রে বাবা। এত বড় পাহাড় গড়াই কোন কোন যে ঢুকলো রে বাবা। বলি বাবুরা কোন দিকে গেলি রে বাবা। এই ধারে যে কারো সারা শব্দই নেই রে বাবা। সালা ছোট ছেলে কোন দিকে যে ঢুকলো। বলি বাবুরা কোন দিকে গেলি কি দেখেছি রে বাবু কি বলছে বলে বাবু এই যে পুরো মাথায় দেখছে রে বাবা বলে এই সারা বুঝি রেখা তারা বাবা তার ভালো ব্যবস্থা আমাকে করতে হবে বলে সারা ছেলেটাকে আমি কি বললি রে বাবা যে দৌড়ে একেবারে কম চলে গেল। ই বাবা শালা ভালো ভাবেই তো আমি ডাকতেছিলি শালা বুড়া মানুষটা যতদিন না মাথাটা একেবারে খারাপ করে দিল। তাই বাবা আর আমার কতগুলো ছাত্র আছে দেখি ওরা কোন দিকে যে ঢুকলো কার বাড়ি কি তার কি যায়নি আর খুঁজছে না কি বলি বাবুরা ইধারে তো অনেক ছোট ছোট ছেলে বসে আছে বলে হ্যাঁ গো বলে আমাদের বাবু গুলাকে দেখলেন এই বাবা ইয়ার গিজির গিজির ফুসুর ফুসুর করছে রে বাবা। নাই বাবা আমাকে খুঁজতে হবে কোন পাহাড় ঘোড়া দিকে যায় ঢুকছে বাবা। এত বড় আমরা আসতে আসতে কি বলে দিব যে রাস্তায় ঢুকে গেছি রে বাবা। বলে বাবুরা এই দাদার বই ভাবতেই নাই ভাই ভাতারি এই জোড়া জোড়া মারি গোটা গোপ্তরি তোরা যে ডিগিটা দিদান করতে শুরু করে দিয়েছিলি বাবা না আমি তোরাকে আশ্রম দিকে আসতে বলতেছিলি বলি আশ্রম দিকে আসতে বলিস ফুটানি দেখাচ্ছ আমাকে হ্যাঁ বলি এইরকম করে তুমি আশ্রম দিকে আমাদেরকে বলতেছিলে এ বাবু আমি তোদেরকে ডাকতেছিলি রে আপা এইরকম করে কেউ ডাকে ও বাবা শালা সে খুচিরা যে কি করে রাখিয়ে দিচ্ছি রে বাবা। বলি আমাদের ওদেরকে ডাকতেছিলি রে আশ্রম থেকে আমি তোদের গুরুদেব বলি আমি তোদেরকে আশীর্বাদ করার জন্য বাবু তোরা বুঝলিস না রে তোরা আমার আশ্রমে আজ প্রথম এসেছি বুঝলিস তো আমি এই ভোগ করে আশীর্বাদ যত কিনা খারাপ করে দিল এইরকম করে আশীর্বাদ করে লাভ আমরা কারো আশীর্বাদ করে লাভ লাভ পুরো আশীর্বাদ করে লাভ 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 বাবা ইয়ারা আমি কি আশীর্বাদ করবো রে বাবা শালা হাল জুড়বো না কি করবো আইডা গরুর মতন দিল তো দাঁড়ায় দাঁড়া বাবা তোদেরকে যে আশীর্বাদটা করবো সারা জীবনও তোরা বুঝতে পারবি শালারা এইরকম করে যদি পালাই তাহলে আজকাল ছেলেকে ধমকা যাবে না। এইরকম ভাবে যদি সব পালাই তো আমাকে বসে বসে মনে হচ্ছে মাছি মরাতে হবে। তাই বাবা আর কতগুলো ছাত্র আছে দেখি আর কোন দিকে গেছে তাহলে জোরে ধমকালে তো আরো দিতে পালাই যাই করুক বাবা ছেলেকে কিছু বলা যাবে না। বলি বাবুরা আমার লেখা পড়া আর হবে বরে বরে বেতা ঘুমি চোখে আমাকে
এসেছে আর বলছে আমার লেখাপড়া আর হবে বলতে হ্যাঁ রে তুই মাছি আসিস থেকে আমার আশ্রমকে সব করে দিব বাপ তোকে ডাল ধরে দেবো বিহা দিয়ে নেব এই ধারে তুই আমার আশ্রমে শিক্ষা নিতে আসিস বুঝলিস তো আমি তোদের গুরুদেব বলছি ও গুরুদেব প্রণাম প্রণাম চরণে গুরুদেব তবু চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন গুরুদেব তবু চরণে যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন কে বাবা তুমি আর কি বা হেতু আসিয়াছে এই শুক্রাচার্য মুনির আশ্রমে গুরুদেব আমার নাম হলো গয়াসুর শিক্ষা লভিবার আছে আমি তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করুন হ্যাঁ বাবা অসুরকুল সন্তানদের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মুনির কর্ম বাবা কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশে হয়েছে জন্ম গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব কিন্তু আমি আমার মাতার নাম জানি আমার নাম হলো গয়াসুর মাতা ব্রহ্মবতী দেবী কিন্তু আমি আমার পিতার নাম নাকি জানি কি বললি ওরে মূর্খ তুই তোর পিতার নাম জানিস না রেখেছি এই শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো না আমি অনেক আশা নিয়ে তবু শিক্ষা নিকেতন আগমন করেছি গুরুদেব আমি আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে জানাই গুরুদেব আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন তুই তোর পিতার নাম জানিস না বংশ পরিচয় জানিস না তার মানে তোর মনে জন্মের ঠিক ঠিকান নেই তোর মা হাত হাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো একজন বেধিচারিণী পরপুরুষারিণী বেদনারী আর সেই বেদনারী তুই একজন জারক সন্তান তোকে আমি শিক্ষা দেবো তোকে আমি শিক্ষার পরিবর্তে লাঠি করে দাঁড়িয়ে দেবো তোরে আমি শিক্ষা প্রদান করবো না তোরে আমি শিক্ষা প্রদান করবো না আপনি আমায় দাঁড়িয়ে দেবেন না গুরুদেব আমি অনেক আশা নিয়ে তবু শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে যাবে গুরুদেব আপনি আমায় দাঁড়িয়ে দেবেন আমি তো তোকে আগে বলেছি তুই তোর পিতার নাম জানিস না বংশ পরিচয় জানিস না মানে তোর মনে জন্মের শিখতে পারবে তোর মা হাত হাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো জন্মে দিয়ে চারিনি করো পুরুষারিনী বেদনারী আর সেই বেদনারী কারণ সন্তান তুই এসেছি আমার কাছে শিক্ষা নিতে তাই আমি শিক্ষার পরিবর্তে বাবা একই কথা বলে গেল বাবা একই কথা বলে গেল আমার মা একজন বেধিচারিণী পরপুরুষারিণী বেদনারী আর আমি সেই বেদনারীর কারণ সন্তান হতে পারে না কিন্তু গুরুদেব তো ঠিক কথাই বলেছে সত্যি আমি আমার পিতার নাম জানি না সত্যি আমি আমার বংশ পরিচয় জানি না তাহলে কি আমি সত্যি জারুক সন্তান না আমাকে জানতেই হবে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জন্ম কিন্তু কি আমায় বলে দেবে কি আমার পিতা মনে পড়েছে আমার একমাত্র গর্ভধারিণী মা সেই বলতে পারে কি আমার পিতা আমার কোন বংশে হয়েছে জন্ম আমি এক্ষুনি চলে যাবো আমার মাতার কাছে কোথায় হবে মা জননী তুমি একটিবার আমার দেখা দাও মা তুমি একটিবার আমায় দেখা দাও ওলাই পড়ে
শুনতে পেয়ে আজ গভীর অরণ্যের মাঝে ছুটে চলেছে। আমার পুত্র চুরির গলার কণ্ঠস্বর ভেসে আসছে আমার কানে। আজ পুত্র আমার বেকুল শুনে মামা বলে কাঁদছে। তবে কি আমার পুত্রের কিছু হয়েছে? না না না, আমি এক্ষুনি চলে যাবো। ওরে পুত্র, আমি আসছি বাবা, আমি আসছি। ওরে পুত্র, ওরে পুত্র আমার, আজ তুই বেকুল শুনে ধুলাই বলে মামা বলে কাঁদছিস কেন বাবা? তোর কি হয়েছে? আজ তুই এইভাবে ধুলাই পড়ে কাঁদছিস কেন বাবা? বাবু বাবু, আমারই গর্ভ ধরিনি মা। আমি গিয়েছিলাম মাতৃগুরু শুক্রাচার্য বলে রাষ্ট্রবি শিক্ষা লোভী বাড়াচ্ছি, কিন্তু গুরুদেব আমাকে শিক্ষা প্রদান করেনি মা। গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা? কি বলেছে রে পুত্র? তোর গুরুদেব তোকে কি বলেছে যে তুই এইভাবে ধুলাই পড়ে কাঁদছিস বাবা? বাবু, গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজনের মেধি চারিনি বড় পুরো ধরিনি বেলতারি মা। আর আমি সেই বেলতারি চালু চাপার মা, আমি সেই বেলতারি চালু। নিষ্ঠুর ভগবান, আজ পুত্রের মুখে এই কথা শোনার আগে আমার দুঃখ হলো না কেন ঠাকুর? নারী পুত্র না, তুই যেন সন্তান বস বাবা। আমিও যে তোকে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি বাবা। তুই যেন সন্তান বস বাবা। তাহলে বলো মা, তাহলে বলো মাকে আমার পিতা আমার কোন বংশে হয়েছি জন্ম? ওরে পুত্র শুনবে বাবা তোর জন্মের কাহিনী। তোর যে একজন জলজিয়ন্ত পিতা ছিল বাবা, তোর পিতার নাম হল ত্রিপুরাসুর। দন্ত বংশে তোর হয়েছে জন্ম। তোর পিতার বিদ্যবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিনী খোলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেই দিন থেকে আমি আমার হাতের শাখায় সীতারি সিঁদুর মুছে সাদা ধান পড়েছি। তুই কি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে যা বাবা। তোর গুরুদেবের আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস রে পুত্র। আমি এখন আছি বাবা। তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। এই তো আমি আমার পিতার নামে জেনেছি, আমি আমার বংশ পরিচয় জেনেছি। আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে। দেখি গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেন কিনা। আমার এসেছিস ওর মূর্খ, আমি তো আগেই বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব, আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। এইবার আপনি বলুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করবেন কিনা? তুই জেনে এসেছিস, তাহলে বল ওর মূর্খ তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জনম? গুরুদেব, আমার নাম হলো গয়াসুর, আর আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, আর দন্ত বংশে আমার হয়েছে জনম। একদিন আমার পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদের খোলা মহেশ্বর ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। সেই দিন থেকে আমার মাতা মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আমি বড় হয়ে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এবার আপনি বলুন গুরুদেব, আপনি আমায় শিষ্যত্ব রূপে গ্রহণ করবেন কিনা? কি বললি ওর বংশ, কি বললি ওর বংশ? তুই দুর্দু বংশে জন্মগ্রহণ করেছিস, তাহলে তো তুই উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস বাবা। ওরে পুত্র গয়াসু, এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য, আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসু, তুমি এইখানে এসে বসো। আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপরে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ শিক্ষা দেখালাম। এইবার তুমি আমাকে দেখিয়ে দাও তো তুমি কেমন অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়েছ। গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি।
হয়েছে। আজ তুমি আমার কাছ থেকে মতো মতো আশীর্বাদ চেয়ে নাও রে পুত্র। আজ তুমি আমার কাছ থেকে যা আশীর্বাদ চাইবে আমি তা তোমাকে তাই দেবো। বলে বলছো তুমি আমার কাছ থেকে কি আশীর্বাদ চাও? গুরুদেব গুরুদেব আশীর্বাদ আমার যদি সত্যি করবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন আমার পিতৃ হরফর প্রতিশ্রুতি দিতে পারি। তথাস্তু পুত্র গয়াসু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রাখো, কোনদিন ধর্ম ছেড়ে অধর্মের পথে যেও না। অহংকারে বসে কোনদিন নারী জাতির উপর করো না জ্বালাতন, করো না নির্যাতন। তা না হলে তোর একদিন গোলকপতি নারায়ণের হাতে হইবে মরণ। ওর হাতে তুমি রাখিও স্মরণ, ওর হাতে তুমি রাখিও স্মরণ। এই কি কথা বলে গেল? আমি নাকি ধর্ম ছেড়ে ও ধর্মের পথে গেলে আমি নাকি নারী জাতির উপর করলে জ্বালাতন করলে নির্যাতন আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, আমি কিছুতেই হতে দেবো না। আমি ছলে বলে কৌশলে নতুন তপস্যার জন্য সেই নারায়ণের কাছ থেকেই চেয়ে নেবো অমরত্ব বোধ। দেখি নারায়ণ আমাকে কি করে হত্যা করে। তাই আর বিলম্বের নাই প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে গভীর অরণ্যে এখনই নারায়ণের তপস্যা করার জন্য করিব। তাই আর বিলম্বের নাই প্রয়োজন। আমি সঙ্গে সঙ্গে সেই গভীর অরণ্যে করিব। তাওদিকে বাল্যকালে অসুর সম্রাট গয়াসুর শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে নিতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব লাভ করে আজ পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দর্পে করেছে। কি হলো? নৃত্য পরিচালক নৃত্যশিল্পী
সুলতান সৈন্য সামন্তদের নিয়ে আজ স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ তারা ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন।
বলে বলে দেবো এই চাইতে হবে তাহলে ইন্দ্রালয়ে আগমন কই কই স্বর্গের গণনা করতে এক্ষণ এবে না ইন্দ্রপুরে দেবগণ দেবগণ তার জন্য করে চিন্তা করো না কারণ আমরা এক্ষুনি স্বর্গের অপসরা করতে দেখে নেবো তাই কথা রম্ভা উপস্থিতি রক্তমা তোমরা এক্ষুনি ছুটে এসো এই স্বর্গ আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ছলমল করে তুলো আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে ছলমল করে তুলো স্বর্গরাজ্যে তো আনন্দে ছলমল কেন আজ স্বর্গরাজ্যে তো আনন্দে ছলমল কেন